স্বাগত আপনাদের সবাইকে কেয়া শেঠ অদ্বিতীয়া ক্লাব কিচেনে। আজকে শনিবার মানেই মিষ্টি মুখের দিন। মিষ্টি মুখে মিষ্টি অদ্বিতীয়ারা চলে আসেন এখানে, আর মিষ্টি খাওয়ার জন্য আমি সম্রাট প্রত্যেক শনিবার আপনাদের এখানে চলে আসি। তো আমি যখন চলে আসি তখন মিষ্টি মুখে কতগুলো মিষ্টি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 6290822952। এই নাম্বারে ফোন করে সরাসরি আমাদের ক্লাবের মেম্বার হয়ে যান আর আপনার মিষ্টি রেসিপিটা নিয়ে আমাদের এখানে চলে আসুন। অথবা একই নাম্বার 6290822952, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার প্রিয় রেসিপিটা শেয়ার করে ফেলুন আমাদের সঙ্গে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের অফিসিয়াল ইউটিউব পেজ which is অদ্বিতীয়া, সেখানে যান, লাইক শেয়ার কমেন্টে ভরিয়ে দিন। অলরেডি আপনারা প্রচুর কমেন্ট করছেন, লাইক করছেন, আমরা জানি, কিন্তু আরও আমরা ভালোবাসার কাঙাল, তাই ভালোবাসায় আমাদের ভরিয়ে দিন। সঙ্গে সঙ্গে আমাদের পেজটাকে সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, তাহলে আমাদের হাড়ির খবর আপনার বাড়িতে সরাসরি পৌঁছে যাবে। আর আজকে যেহেতু মিষ্টি মুখে মিষ্টি অদ্বিতীয়া আমাদের জন্য অপেক্ষা করছেন, এখন তাকেই ডেকে নেওয়ার সময়। চলে আসুন। স্বাগত আপনাকে কেয়া শেঠ অদ্বিতীয়া ক্লাব কিচেনে। সামনে চলে আসুন। দারুণ মিষ্টি লাগছে কিন্তু, মানে এই যে মিষ্টি তৈরি হবে, তোমার এই মিষ্টি হাসিটা দেখেই বোঝা যাচ্ছে। আগে তোমার সঙ্গে আলাপটা সেরে নিই, তোমার নামটা জানো? সুমনা চক্রবর্তী। সুমনাদি কোথা থেকে আসছো? আমি গড়িয়া থেকে সুমনাদি মিষ্টি মুখে মিষ্টি তৈরি করবেন বলে এসেছেন আজকের এই মিষ্টি মুখের দিনে, শনিবারে। আর মিষ্টিটা খুব ইম্পর্টেন্ট, কারণ আর দুদিন পরেই আমাদের দোল উৎসব। দোলের দিন মিষ্টি একদম অবশ্যম্ভাবী থাকেই। তো আমরা এই মিষ্টিটা কি দোলের দিন খেতে পারি? হ্যাঁ। তাহলে কি নাম রেখেছো এই মিষ্টিটা? এটার নাম হচ্ছে ব্রেড কাস্টার্ড মালাই। ব্রেড কাস্টার্ড মালাই। হ্যাঁ। সাধারণ কত কিছু ফিউশন হবে এর মধ্যে। আচ্ছা, তাহলে রান্নাটা শুরু করতে আমরা গল্পগুলো চালিয়ে যাবো। তো প্রথমে কি করতে হচ্ছে বলো? উপকরণ: দুধ, কাস্টার্ড পাউডার, ড্রাই ফ্রুটস, পাউরুটি, কেশর, গুঁড়ো দুধ, মালাই এবং চিনি। প্রথমে আমি একটু দুধটা এতে বসাবো ফ্রাইং প্যানে বসাবো। ওকে, ফ্রাইং প্যান, এবং আমরা গ্যাসটা জেলে নেব। আমরা গ্যাসটা অন করে নিয়েছি আর ফ্রাইং প্যানও বসিয়ে দিয়েছি। এবার কি দিচ্ছি? এরপর আমরা দুধ নেব। দুধটা ফ্রাইং প্যানে ঢেলে দিয়ে দিই ফ্রাইং প্যানে। কতটা মতো দুধ দিতে হবে? দুধটা 2 কাপের মতো দুধ। 2 কাপের মতো দুধ আমি একটা আন্দাজ মতো দুধ। আচ্ছা, এটা 2 কাপের মতোই আছে। আচ্ছা, যতটা কাস্টার্ড তৈরি হবে ততটা দুধ দিতে হবে। দুধটা একটু চাপিয়ে একটু ফুটতে শুরু করবে। একটু চামচ, একটা হাতা লাগবে। হ্যাঁ। ওকে, আচ্ছা, একটু ফুটতে শুরু করুন। একটু ফুটতে দিতে হবে। ততক্ষণ আমি একটা কাজ এগিয়ে রাখি। একটা বাটি লাগবে, একটা ওই কাস্টার্ডটা 1 চামচ দিতে। ওকে, বাটি, কাস্টার্ডটা এই যে তোমার বাটি। ঠিক আছে, এবার কাস্টার্ডটা তুমি তোমার মতো করে হ্যাঁ, স্পুন লাগবে। ওকে, হ্যাঁ, এই যে তোমার স্পুন। থ্যাংক ইউ। এবার কি করছি আমরা? কাস্টার্ডটা নিয়ে আমরা 1 চামচ 1 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার নিলাম। আচ্ছা, বাহ, অসাধারণ। সুমদি, এই রান্নাটা শেখা কোথা থেকে? এটা আমি যখন ধানবাদে ছিলাম, আমি এক সময় ধানবাদে থাকতাম, আমি কিছুদিন হলো এখানে এসেছি। আচ্ছা, তো ধানবাদে শেখা এটা মিষ্টিটা? ধানবাদে শেখা। ওখানে আমাদের খুব নানা রকমের মিষ্টি, মানে ডেজার্ট ডিশগুলো বানানো হতো। ওই দই বড়া, তারপরে শাহি টুকরো, তারপরে জিলেপি, পনির মালপোয়া, এসব অনেক কিছু বানানো হতো। ধানবাদে থাকতে এটা ফোন করতে পারোনি আমাদের? আমরা ধানবাদে যেতাম। আমরা অনেক দিন ছিলাম। তারপর আমার শ্বশুরবাড়িতেও দোল উৎসব হয়, ওখানে মালপোয়া আর দই বড়া মাস্ট হয়। আচ্ছা, সেখানে কি মানে দই বড়া মালপোয়া তুমিই বানাও? হ্যাঁ, বাড়িতে গেলে বেশিরভাগ সময় আমিই বানাই। আমার রান্না সবাই পছন্দ করে। তোমরা কি যখন মিষ্টি বানানোর পরে রাত্রিবেলা যখন মিষ্টিগুলো খাও তখন কি সারা বলতে না, সবাই আমাদের বিরাট বাড়ি, অনেকজন মেম্বার, সবাই মিলে একসাথে বসে। হ্যাঁ, না, আমরা চারজন, আমার মানে হাজবেন্ডরা, তো শ্বশুর শাশুড়ি সবাই, আরো কাকা কাকিমা সব থাকেন, সবাই মিলে আমরা করি। বাহ, অসাধারণ। দোলটা তোমাদের বাড়িতে একটা বিরাট উৎসব। তাহলে কাস্টার্ডের মধ্যে একটু জল দিতে হবে। একটু জল দিয়ে গুলে এর মধ্যে দিতে হবে। জল দিচ্ছি, তুমি বলবে কতটা পরিমাণ জল লাগবে? হ্যাঁ, বাস না, ওকে, আমরা এটা এবারে গুলে নিতে হবে ভালো করে। এদিকে কিন্তু তোমার দুধ ফুটতে শুরু করে দিয়েছে, দেখেছো? হ্যাঁ। কি করতে হবে এটাকে? এটা দুধটা, আচ্ছা, এটার মধ্যে কাস্টার্ডটা আমরা এটার মধ্যে দিয়ে দেবো, দুধের মধ্যে। হ্যাঁ, দুধটা একটু ফুটে উঠলে দুধটা একটু এরকম করে নাড়িয়ে নিতে হবে। আচ্ছা, আর মালাইগুলো একটু সরিয়ে দিতে হবে, মাঝখানে এটা দিতে হবে। আচ্ছা, মালাইগুলো সরিয়ে নিয়ে মাঝখানে আমরা এই যে কাস্টার্ডটা করলাম, কাস্টার্ডটা দিয়ে দিতে হবে। এটা হ্যাঁ দিতে হবে। বাহ, অসাধারণ। এটা এখানে নামাচ্ছি। এই রান্নাটা শেখা, মানে এই পার্টিকুলারলি এই মিষ্টিটা শেখাটা তোমার কোথা থেকে? ওখানে আমি একজন, মানে এটা কি কেউ আলাদা করে শিখিয়েছে না তোমারই? আমাদের ওখানে এক ম্যানেজার ছিলেন, ওনার মিসেসের কাছে আমি শিখেছিলাম। মানে কলিয়ারির যে ম্যানেজার, ওনার বাড়িতে এটা হতো, মানে উনি করতেন, আমাদের জন্য স্পেশাল বানাতেন। আচ্ছা, তারপর তোমার দেখে ইন্টারেস্ট এটা দেখে, হ্যাঁ, তারপরে তুমি তার কাছ থেকে এটা শিখলে? হ্যাঁ, এটা শিখেছি। ও তার আগে 1 মিনিট, ও আচ্ছা,
একটু চিনিটা আগে দিয়ে আচ্ছা দিতে হবে। চিনিটা দিয়ে নি, আমি তোমার একটা স্পুন দিই সুবিধা হবে। না তো ওটা ইয়ে হয়ে যাবে। একদম 4 চামচ চিনি দিতে হবে। আচ্ছা 4 চামচ মতো চিনি দিয়ে নিতে হবে। 1 2 3 হ্যাঁ 4। ধরো ভুল করে যদি কারো 4.5 পড়ে যায় কোনো ক্ষতি হ্যাঁ কোনো ক্ষতি নেই, 1 চামচ আর 1 চামচও দেওয়া যেতে না পারে। ঠিক আছে, আমি এমনি বললাম ভুল করে কারো পড়ে যায়। হ্যাঁ হ্যাঁ মানে একদম মেপে মেপে দিল কিন্তু দিদি। হ্যাঁ 1 2 3 হ্যাঁ 2 কাপ দুধে মানে 2 4 কাপ চামচ। দুধে 4 চামচ। 4 চামচ হ্যাঁ। তুই কি এটা মানে অঙ্ক করে তৈরি করেছো? না না ওনার কাছে যেমন ভাবে শিখেছি আচ্ছা সেটাই আরে করেছি। তুমি ওনার কাছে তো শিখেছো বুঝলাম, কিন্তু তার সঙ্গে নিজের কিছু মিশিয়েছো মানে নিজের হ্যাঁ fusion আমার কিছু একটু ইয়ে আচ্ছা, আছে, দেখবো তাহলে যেমন কি- এটা এর মধ্যেই মালাইটা সরিয়ে সরিয়ে নিয়ে তারপরে কাস্টার্ডটা বানাতে, আমি কিন্তু সেপারেট করে মালাইটা বানিয়ে নিয়েছি। আচ্ছা ওটা আমি আলাদাভাবে ইয়ে করব যাতে আরো একটু ঘন হয়। হ্যাঁ জিনিসটা। আরো Okay. টেস্টি হয় জিনিসটা ওহ, ব্যাপারটা। অসাধারণ। এই তো হাতে এরপরে আমি কাস্টার্ড পাউডারটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। দিতে থাকবো আর এটা হাতাটা চালাতে থাকতে হবে আচ্ছা যাতে এটা লাম না করে। আচ্ছা এই জন্য অদ্বিতীয়া দু হাতে মানে দু হাতে কাজ চলছে, একদিকে কাস্টার্ড চলছে আরেকদিকে ভালো করে এটা গুলিয়ে নেওয়া হচ্ছে। বা অসাধারণ। কিন্তু তোমার একটা কথা বলি সুমনাদি, সেটা হচ্ছে এই ধরো আমাদের তো সামনে মধু মাস আসছে। হ্যাঁ হ্যাঁ তো মধু আমাদের আবার খুব উপকারী একটা জিনিস হ্যাঁ আমাদের স্কিন প্রোডাক্টের ক্ষেত্রে মধু। আর সুমনাদিকে দেখেই বোঝা যাচ্ছে যে মানে হয় না যে একটা গ্ল্যামার জাস্ট বাউন্স ব্যাক করছে আমাদের লেন্সে। তো আপনারাও যারা উল্টো দিক থেকে দেখছেন তারাও এই গ্ল্যামারটা বুঝতে পারছেন। আবার ক্যামেরার পেছনে সুমনাদির মেয়েও রয়েছে, দুদিক থেকে গ্ল্যামার, আমার তো চোখ ঝলসে যাচ্ছে, আমি কি করবো। কিন্তু সুমনাদিকে যদি এই গ্ল্যামারটা ধরে রাখতে হয় তাহলে সুমনাদিকে যেটা করতে হবে সেটা হচ্ছে কেয়া শেড অ্যারোমাথেরাপির এই যে বডি ওয়াশটা রয়েছে, বডি ওয়াশটা কিন্তু রেগুলার ইউজ করতে হবে। তাহলে এই যে তোমার জেল্লাটা, এই যে তোমার গ্ল্যামারটা যেটা তুমি ধরে রেখেছো, মানে এখনো দেখো তোমার মেয়ের পাশে তাহলে তোমাকে দিদি বলেই ডাকবে অন্য লোকে। আমি কিন্তু কেয়া সেটার প্রোডাক্ট ইউজ ইউজ করো? হ্যাঁ একদম আমার ভীষণ পছন্দের। আমি তো গোলাপ জল, স্পা শ্যাম্পু, তারপরে হানি ওই শ্যাম্পু যেটা, হানি শ্যাম্পু, হ্যাঁ ওকে, ওটা ইউজ করি। তারপরে ফেসিয়াল কিটটা ইউজ করি বেশিরভাগ। আসার আগে তো আজকে আমি ফেসিয়াল কিট ইউজ করেছি। এত অনবদ্য দারুণ। আর গোলাপ জলটা তো অনবদ্য অসম্ভব ভালো। একেবারে যে কথাটা সুমনাদি বললো সেই কথাটা আমরাও তোমাদের সবাইকে বলছি। কেয়া শেড অ্যারোমাথেরাপির এই প্রোডাক্টগুলো বেসিক্যালি আমি এখন যেটা তোমাদের দেখাচ্ছি বডি ওয়াশ, এটা যদি তোমরা ব্যবহার করো সুমনাদির মতো, সুমনাদি যেভাবে নিজেকে ধরে রেখেছেন, নিজের গ্ল্যামারটা ধরে রেখেছেন, ঠিক সেভাবেও তোমরা তোমাদের রূপটাকে ধরে রাখতে পারবে। ওকে আচ্ছা এদিকে আবার আমাদের ফুটে ঘন একটু কমিয়ে দেবো গ্যাসটা? না না একটু কনসেন্ট্রেট হয়ে যায়। 5 মিনিট আরেকটু ঘন হবে। 5 মিনিট একটু ফুটবে আর একটু। তাহলে আরেকটু আগে থেকে যে আমাদের মালাইটা তৈরি করা ছিল সেটা কি এবার এর মধ্যে দিয়ে হ্যাঁ দেব? এর মধ্যে মালাইটা অ্যাড করব। এতে কি হচ্ছে আরেকটু ঘন হবে। হ্যাঁ ঘন হবে আর টেস্টিও হবে। টেস্টিও হবে। হ্যাঁ দেখো আমি তোমার হেল্পার, আমাকে পরের বার যখন অন্য কোনো মিষ্টি বানাবে আমাকে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমার কোনো চার্জ দিতে হবে না, শুধু মিষ্টিটা দিও, পেট ভরে খেয়ে হ্যাঁ এটা ঘন হয়ে গেছে। এবারে এটার মালাইয়ের মধ্যে এটা এই যে মালাইয়ের তৈরি করে রেখেছি এর মধ্যে এটা একটু অ্যাড করতে হবে। আর একটুখানি মালাই আমরা অ্যাড করে দেব। এই যে কাস্টার্ডটা বানালাম এই কাস্টার্ডটা মালাইয়ের সাথে অ্যাড করতে হবে। আচ্ছা আচ্ছা কাস্টার্ডটা আগে তুলে নিয়ে মালাইটার মধ্যে দিতে হবে। আচ্ছা বাহ অসাধারণ অসাধারণ দুর্দান্ত। মানে মিষ্টি মানুষরা যে মিষ্টি তৈরি করেন এবং মিষ্টি তৈরি করার গল্পটা যে কতটা মিষ্টি হয় সেটা সুমনাদি না তৈরি করে দেখালে আমরা মানে ঠিক জানতে পারতাম না। এতে কালারটা একটু সুন্দর হবে আর এর সাথে একটু ড্রাই ফ্রুটস আছে। এই যে ড্রাই ফ্রুটস যেগুলো রেখেছি, কাজু, পেস্তা, এই যে পেস্তা আছে আর অ্যালমন্ডের গুঁড়ো আছে। আচ্ছা আমি একটু দেখিয়ে দিই আমরা এখানে অ্যালমন্ডের গুঁড়ো আর পেস্তা যেটা আমরা এখন এর মধ্যে ইউজ করব, ব্যবহার করব। এই মালাইয়ের সাথে মেশাবো। আচ্ছা মালাইয়ের সঙ্গে এটা আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এটা আমরা ওই মানে ব্রেডের ভেতরে দেব, একটা ভেতরে সেই অংশটার সাথে একটু মিশিয়ে নেব। আচ্ছা আর বাকিটা টপিং এর জন্য রেখে দিতে হবে। এটা টপিং এর জন্য রেখে দেওয়া হচ্ছে। ওকে দুর্দান্ত। আচ্ছা সুমনাদি মানে রান্না ছাড়া আর কি কি শখ তোমার? আমি একটা এসআই যুক্ত আছে, আমি এসবিআই লাইফ আছে ওর সাথে আমি যুক্ত আছি বেশ কিছু 5 বছর হলো অ্যাডভাইসার, ওখানে আমি কাজ করি। অসাধারণ। অদ্বিতীয়ার এরকমই হল, মানে একদিকে রান্না ঘর সামলাচ্ছেন আরেকদিকে বাইরে সামলাচ্ছেন। দুর্দান্ত। তোমাদের কুর্নিশ, তোমাদের স্যার। তাছাড়াও এমনি গান বাজনা শিখেছি। গান? হ্যাঁ একটু শিখেছিলাম না, একটু শুনবো আমরা। অনেক ছোটতে শিখেছিলাম। আমরাও ধরো ছোট হয়ে শুনছি।
ওরে বাবা, শুনি একটা গান শুনি। না আজকে গাওয়া যাবে না, গলাটা ঠিক নিয়ে নি। আমরাও গানটা আজকে টিউন করে আসিনি তো, আমাদের কোনো অসুবিধা হবে না। শুনি না একটা, শুনি। কি গান করবো যেটা সেটা তোমার পছন্দ। হ্যাঁ, কি গান মানে কি গান শোনাবো বলো, কি গান শোনাবো বলো ও গো সুচরিতা, কি গান শোনাবো বলো ও গো সুচরিতা। সুচরিতাকে জিজ্ঞাসা করি, সুচরিতা কি গান শোনাবে? বলছে, বলো পরে বলছে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এটা হয়েছে, এটা মানে এবারে নামিয়ে কে ঠান্ডা করে নিতে হবে। এটাকে আমরা তাহলে গ্যাসটা অফ করে দিই, গ্যাস অফ করে নিতে, অফ করে দিই এবং আমরা এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর ফেরত আসি। এদিকে সোনাদি আমাদের এটা ঠান্ডা হয়ে গেছে, আমরা যেটা কাস্টার্ডটা তৈরি করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে। এরপরে স্টেপ কি আমাদের? এরপরে এই মালাই যেটা আছে, মালাইয়ের সাথে ড্রাই ফ্রুটস একটু মিশিয়েছি, তারপরে একটু দুধের গুঁড়ো আছে, এটা 2 চামচ এর সাথে মেশাতে হবে। আচ্ছা, মানে এটা কি দুধের গুঁড়োটা মেশালে আরো ঘন হয়ে যাবে? হ্যাঁ, এটা কনসেন্ট্রেট হবে, আর ওটা ঘন হয়ে গেলে এটা ওই দুটো ব্রেডের মাঝে এটা ইয়ে করতে হবে। কিন্তু একটা জিনিস জানো তো, আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছে একদম ঠিক আমাদের পর্দাটার ওপারে, তারা কিন্তু অনেকক্ষণ ধরে কনসেন্ট্রেট করে একটা জিনিস দেখছে। কি বলো তো, আমাকে আর তোমাকে পাশাপাশি দুর্দান্ত লাগছে, লাগছে না বলো? হ্যাঁ, নিশ্চয়ই। আর থ্যাংক ইউ সো মাচ কেয়া শেঠ এক্সক্লুসিভ ডিজাইনার মল, যারা আমাদের দুজনকে আজকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স अगेन। থ্যাংক ইউ। আচ্ছা, এবার এটা ঘন হয়ে গেছে। হ্যাঁ, ঘন হয়ে গেছে। এরপর কি করছি আমরা? এরপরে এটা আমি ব্রেডের যে স্লাইস গুলো আছে ওগুলোর ভেতরে এটা লাগাবো। আচ্ছা, তোমাকে কি কোনো প্লেট দেবো? হ্যাঁ, একটা প্লেট লাগবে, একটা প্লেট দিলে সুবিধা হয়। আচ্ছা, এই নাও। হ্যাঁ, আমরা এখানেই রাখি। হ্যাঁ, এটার উপরে রাখছি। এটাকে সরিয়ে নিই, আপাতত সরিয়ে রাখি। হ্যাঁ, না এটার উপরে রাখি। হ্যাঁ, এটা লাগবে তো। আচ্ছা, তাহলে এখানে রাখি। আচ্ছা, দেখি এবার কি হয়। এবারে ব্রেড গুলো যে আছে না, ব্রেড গুলো এটাকে সাজিয়ে নিতে হবে, এর মধ্যে এটা লাগাতে হবে এই মালাইয়ের ইয়েটা, আচ্ছা, ক্রিমটা। বাহ, এটা এর মধ্যে ইয়ে করে। তো তোমার কি সবথেকে খেতে ভালো লাগে, মানে মিষ্টি, নোনতা না ঝাল? না, আমার ঝাল জিনিস পছন্দ। ঝালটা? আচ্ছা, ঝালের মধ্যে প্রিয় খাবার? সবথেকে আমি বাঁকুড়াই বাড়ি, তো আমার চপ খেতে খুব ভালোবাসি। চপ খেতে? চপ, কাটলেট। আরে বাহ, মারাত্মক। তাহলে একদিন চপ কাটলেটের বিশেষ এপিসোডে তোমাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই। আমি কাটলেট খাওয়াবো একদিন। কাটলেট, বাহ। তাহলে আরো একটা রান্নার বুকিং হয়ে রাখলো, মানে সোনাদির সঙ্গে আমাদের কথা হয়ে থাকলো, আমরা আরো একটা রান্না সোনাদির থেকে এরপরে পাবো, কাটলেট। আচ্ছা, এবার আমরা কাস্টার্ডটা এর মধ্যে, মানে আমরা যে এবারে ব্রেড গুলো যে ছিল এর মধ্যে এটা, আচ্ছা, এর উপরে আমরা দিয়ে দেবো। হ্যাঁ, আবার এগুলোর উপর চিপকিয়ে দিতে হবে। ওকে, একদম পিওরলি স্যান্ডউইচ যেরকম ভাবে স্যান্ডউইচ। হ্যাঁ, একদম একটা স্যান্ডউইচ স্টাইলের এটা একটা মালাই ডেজার্ট। এটা মালাই ডেজার্ট, দুর্দান্ত দুর্দান্ত। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি স্যান্ডউইচের মতো ব্যাপারটা, মানে কাস্টার্ড গুলো দিয়ে করা হয়ে গেছে। এবার কি লাগবে বলো তো? এরপরে আমার একটা প্লেট লাগবে। হ্যাঁ, সেই প্লেটে এটাকে শিফট করে, মানে প্লেটে শিফট করার আগে নিজেই আগে আইটা শিফট করে নিলো, দেখিয়ে দিল যে আমার ওই প্লেটটাই লাগবে, আর তোমাকে ওই প্লেটটাই দেবো। আচ্ছা, ঠিক আছে, দাও। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এবার কি করছি আমরা? এরপরে এই ব্রেড গুলো উঠিয়ে একটা চামচে করে। আমি দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, চামচে করে ব্রেড গুলো এই প্লেট থেকে এখানে শিফট করে। হ্যাঁ, এবার ওকে, এমনি করে সাজিয়ে নিতে হবে। এরপরে আমরা এর উপর দিয়ে এটা দিয়ে দেবো। হ্যাঁ, এটার উপর দিয়ে এটা ছড়িয়ে দিতে হবে। ওকে, আহা, অসাধারণ। মানে প্রথমে একটা স্যান্ডউইচ হলো, মিষ্টির স্যান্ডউইচ, তারপরে একটা ওই রসমালাই টাইপের একটু এটা মানে ফিউশন করা হয়েছে এটা। মানে এটা কি এক্সাক্ট যেটা তুমি শিখেছিলে না তোমার? না, আমি একটু ইয়ে করেছি, ফিউশন করেছি, ওই যেটা মানে মালাইয়ের সাথে শুধু ইয়ে দেওয়া ড্রাই ফ্রুটস, কিন্তু আমি সেটা করিনি। আমি একটু মালাই দিয়েছি, একটু দুধের গুঁড়ো দিয়েছি, যাতে আর একটু টেস্টি হয়। যেরকম ভাবে এটা এখনো অবধি তৈরি হয়েছে, এটা তুমি আমায় বলো তো, তোমরা যখন ধানবাদে থাকতে তখন কি মানে ওই দোলের পরে রাত্রিবেলায় মিষ্টি খাওয়ার তো একটা মোটামুটি আমাদের বাঙালিদের মধ্যে, কেন সারা ভারতবর্ষে সবার মধ্যে এটা প্রচলন আছে, তো তখন কি এই মিষ্টিটা চলতো? মানে এটা বানিয়ে কে বানাতো? মানে তুমি যার থেকে শিখেছো না তুমি নিজে বানাতে? না, আমি তো বানাতাম, ওনার সাথে হেল্প করতাম, ওনার কাছে শিখেছি। তারপরে আমাকে চার্জ দেওয়া হয়। আচ্ছা, তারপরে বলছো যে আগামী ভবিষ্যতে আমিও এই মিষ্টিটা বানানোর চার্জ পেতে পারি। আজকে আমি হেল্পার, এই যে দেখে নিলে, এরপরে তোমার কাছে খাবো। শোনা, আমি তো এখনো অবধি যেটা সবথেকে ভালো রান্না করতে পারি সেটা হচ্ছে গরম জল, কিন্তু তারপরে ওটা অসুবিধা নেই, বাকিটা আমি করে নিতে পারবো। আচ্ছা, ওকে,
এরপর আমাদের কি দিতে হচ্ছে? এরপর কি আমরা গার্নিশ করবো এই জিনিসটা? হ্যাঁ, এটাকে গার্নিশ করবো। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আমাদের মোটামুটি প্রিপারেশনটা তৈরি হয়ে গেছে, আমরা গার্নিশ করে তারপর ফেরত চলে আসছি। প্রণালী: ফ্রাইং প্যানে দুধ চাল দাও, ফুটতে শুরু করলে চিনি মিশিয়ে নাও, বাটিতে কাস্টার্ড পাউডার জলে গুলে ঘন দুধে দিয়ে নাড়তে থাকো, আরও একটু ঘন হলে মালাই দিয়ে আবারও নাড়তে থাকো। অন্য একটি পাত্রে মালাই নিয়ে তার মধ্যে ঘন কাস্টার্ড, ড্রাই ফ্রুটস এবং গুঁড়ো দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করো। পাউরুটির টুকরোগুলোর মধ্যে ঘন করা মালাই, কেশর ও ড্রাই ফ্রুটস ছড়িয়ে নিলেই তৈরি ব্রেড কাস্টার্ড মালাই। তাহলে সুমনাদি, ব্রেড কাস্টার্ড মালাই কি এবার তৈরি? হ্যাঁ। তাহলে কি আমি এটার উপরে ঝাঁপ দেবো? হ্যাঁ, নিশ্চয়ই দেবো আমি খেতে। দিলে তো খুবই ভালো হয়, নাহলে আমি নিজে থেকেই এটার মধ্যে ঝাঁপ আচ্ছা দিচ্ছি। ঠিক আছে, তুমি বাটি নিয়ে এসো। আচ্ছা, আমি আপাতত আগে একটুখানি বন্ধুদের সবাইকে দেখিয়ে দিই। হ্যাঁ, ব্রেড কাস্টার্ড মালাই দেখতে আসলে কি অসাধারণ লাগছে। উফ, তার উপরে যে গার্নিশিংটা হয়েছে, পুরো জিনিসটাকে যেভাবে সাজানো হয়েছে, অদ্ভুত অদ্ভুত সুন্দর। এবার সময় হচ্ছে আমার যুদ্ধে নেমে পড়ার, মানে এবার খাবারটা সরাসরি টেস্ট করার। ওকে, তুমি আগে খেয়ে দেখো আর সবাইকে দাও। একদম আমি দেখি। ব্রেড কাস্টার্ড মালাই, আমি একটা পিস পোর্শন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই। এবং অসাধারণ অসাধারণ। ও, কাস্টার্ডটাও সঙ্গে নিতে হবে। হ্যাঁ, কাস্টার্ডটা একটু নাও। কেমন হয়েছে? তুমি যদি ঠাকুর হতে আর আমি যদি গব্বর হতাম, তাহলে এরকম একটা মিষ্টি রান্নার পরে আমি বলতাম এই হাত মুছে দে দে ঠাকুর। অসাধারণ, মানে এটা হতে পারে? মিষ্টি মুখে মিষ্টি হাসি নিয়ে এত সুন্দর একটা মিষ্টি উপহার দিলে তুমি, মানে হোলির ঠিক মানে দুদিন আগে আমরা অভিভূত। থ্যাংক ইউ সো মাচ সুমনাদি আমাদের এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। এবং তোমাদের সবাইকে বলছি, হোলির দিনে মিষ্টির প্রিপারেশনের ক্ষেত্রে মাস্ট ট্রাই প্রিপারেশন হচ্ছে এই মাস্টার্ড কাস্টার্ড, মাস্টার্ড না, কাস্টার্ড ব্রেড কাস্টার্ড মালাই। ওকে, আর সুমনাদি তুমি যখন এরকম একটা মিষ্টি আমাদের উপহার দিলে, আমিও তোমাকে মানে খালি হাতে যেতে দেবো না। আমাদের তরফ থেকেও তোমার জন্য কিছু মিষ্টি উপহার রয়েছে। তোমার জন্য থাকছে সুমনাদি কেয়া শেঠ এক্সক্লুসিভ ডিজাইনার মলের তরফ থেকে এই গিফট ভাউচারটা, এটা তোমার জন্য। আর তার সঙ্গে থ্যাংক ইউ কেয়া সেট। থ্যাংক ইউ। আর তার সঙ্গে সঙ্গে এই মিষ্টি শাড়িটা কেমন লাগছে তা বলো তুমি আগে। দেখি। শাড়িটা দেখাই। হ্যাঁ, শাড়িটা কেমন বল? দারুণ, খুব সুন্দর। খুব সুন্দর তো? হ্যাঁ। তাহলে এই শাড়িটাও কেয়া শেঠ এক্সক্লুসিভ ডিজাইনার মলের তরফ থেকে তোমার জন্য থাকছে সুমনাদি। এবং এই শাড়িটা পরে একটা ছবি তুলে আমাদের অবশ্যই পাঠাতে হবে। নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ তোমাকে আরও একবার। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এভাবেই আমাদের পাশে থাকবেন, ভালোবাসায় থাকবেন, এরকম মিষ্টি রসনায় মিষ্টি বন্ধু হয়ে অবশ্যই আমাদের সঙ্গে থেকে যাবেন সারা জীবন। আর আমাদের সঙ্গে থাকতে গেলে যেটা করতে হবে, আমাদের অফিসিয়াল নাম্বার 6290822952, এই নাম্বারে ফোন করে সরাসরি সুমনাদির মতো মিষ্টি রেসিপি নিয়ে, মিষ্টি গল্পগুলো নিয়ে চলে আসতে হবে আমাদের এখানে। অথবা একই নাম্বার 6290822952, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে সরাসরি শেয়ার করে দিন আপনার প্রিয় রেসিপিটা। অথবা আরও একটা কাজ করতে পারেন আপনারা, সেটা হচ্ছে আমাদের যেটা অফিসিয়াল ইউটিউব পেজ আছে মানে অদ্বিতীয়া, সেখানে যান, সেখানে লাইক শেয়ার কমেন্ট করুন। কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মন্তব্যগুলো আমাদের জানান এবং তার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, মিষ্টি মুখে থাকবেন। আরও একবার আপনাদের সবাইকে জানাই দোল পূর্ণিমার আগাম অনেক 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 শুভেচ্ছা। দোলটা খুব ভালো কাটুক আপনাদের জীবনে, আনন্দ বয়ে আনুক এবারের দোল উৎসব। আজকের মতো আমি সম্রাট, আপনাদের সবাইকে জানাই বিদায়। থ্যাংক ইউ কেয়া সেট।